একটু প্রেজেন্টেশন করে দিবি প্লিজ। আমি কোনো প্রেজেন্টেশন করতে পারবো না বাবা। সময় হাতে খুবই কম, পড়তে গেলে প্রেজেন্টেশন হবে না, প্রেজেন্টেশন করতে গেলে পড়াটা হবে না। এক কাজ করতে পারিস, তুই প্রশ্নকে দিয়ে প্রেজেন্টেশন গুলো করতে পারিস, ও খুব ভালো প্রেজেন্টেশন বানায়। আমার কোনো প্রবলেম নেই, উপকার হবে। স্লাইডসগুলো দারুণ হয়েছে, তুমি তো ব্রিলিয়ান্ট। একটু বেশি বেশি বলে ফেললাম না? এটা তোমার জন্য আমার জন্য গিফট। ঠিক আছে, বাই। বইয়ের মধ্যে চিঠিটা জুবাইদ আছে না? তোর তো আর ভালোবাসার কথা বলার কোনো সুযোগ নাই, আছে? ছোট মনের বান্ধবী। নিতু কোথায়? আজকে কলেজে আসেনি কেন? থালামনির বাসায়। শুনছেন, চলে আসবে। তোর না কি যেন লেখানো বাকি ছিল? কি লিখবেন? কি লিখবো? প্রশ্ন তোমাকে। আমাকে কি? একটা ছবিটার মতো যখন এসেছিল। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন অথবা অনলাইন বিজনেসের জন্য অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স এর ফেসবুক পেজ খুঁজতেছেন, তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারে। আচ্ছা, সালাম আলাইকুম। প্রশ্ন, তুই কখন আসলি? মাত্র। এই চত ভিতর চ। আপনি যে আমাদের সবাইকে রেখে চলে যাচ্ছেন, আপনার কষ্ট হবে না? হবে তো। সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো? তোমাকে যা দেখতে পারবো না, অনেক মিস করবো তোমাকে। আপনি আমাকে মিস করবেন কেন? কারণ আমি তোমাকে ভালোবেসে প্রশ্ন অনেক দাবি বসছি। মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে, তাই না? আবির ভাইয়া, আপনি তো অনেকটা বদলে গেছেন। কি ব্যাপার, আবার ফিট হয়ে যাবেন না তো? না, দেশে কবে আসলেন? ভেবেছিলাম আসবো না, মিতুর বিয়ে। না না, ইটস ওকে, লাগবে না। তুমি এসেছো মা, খুব খুশি হয়েছি। তোমরা বসো, গল্প করো। ওর খালা ফুফুরা সবাই এসছে তো, ওই দিকটা ম্যানেজ করি। প্রশ্ন অনেক বদলে গেছে। সময়টাও তো বদলে গেছে। সময়ের পরিবর্তন তো আমার উপর দিয়ে যাচ্ছে, তাই না? কি হয়েছে ওর? জানি করে আসছি তো, তাই। তোর কি ওর প্রতি এখনো ভালোবাসা আছে? জানি না, তোকে তো স্পেসিফিক হতে হবে। 5 বছর আগে ওকে দেখতে যেমন ভালো লাগতো, এখনো তেমনই লাগে। তার মানে তুই ওকে এখনো ভালোবাসিস। তুই বেটার তোর মনের কথাটা ওকে বলে ফেল। গুড মর্নিং। আপনি তো সকালে ঘুম থেকে করেন? আপনিও তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠেন। কবে ব্যাক করছেন জাপান? ভাবিনি এখনো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আবির, তোমরা আসো, খেতে আসো। কে যেন বলবেন বললেন? পরে বলবো। আপনি আমাকে কিছু একটা বলতে চান, তাই না? হ্যাঁ। আমি আপনাকে কিছু কথা বলবো। বলুন। একদিন ঠিক একইভাবে আমারও গায়ে হলুদ হয়েছিল।